ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আল্লাহ পাক সূরা লোকমানে বলেন, আলাম তারাও, তোমরা কি দেখো না, লক্ষ্য করো না, আল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব তোমাদের অধীন করে দেওয়া হয়েছে তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। এই সাখারা দিয়ে বোঝানো হয়েছে আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু মানুষের ভালোর জন্য, উপকারের জন্য, কল্যাণের জন্য নিয়োজিত করা হয়েছে। একটু লক্ষ্য করেন তো দেখি, এই যে সূর্য, এটা কি আমাদের উপকারের জন্য বলেন? সূর্য প্রতি মুহূর্তে যে আলো বিকিরণ করে, যে তাপ দেয়, এটা যদি আপনি তৈরি করতেন তামাম পৃথিবীর সব মিলেও 1 সেকেন্ডের তাপের পরিমাণ হবে না। সম্ভব বলেন? না। এই সূর্যের মাধ্যমে এই উদ্ভিদ আছে শারীরিক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাবার নিজেরা তৈরি করে, ওই উদ্ভিদ থেকে আবার আমাদের খাবার তৈরি হয়। এই জন্য বলা হয় প্রাকৃতিক যত শক্তির উৎস সূর্যকে বলা হয় প্রাকৃতিক শক্তির উৎস। এই সূর্য যদি একসাথে না ওঠে, আমাদের উদ্ভিদ ফসলাদি হলুদ ভাব হয়ে যায়, আর সবুজ থাকে না। এজন্য প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা যেমন সূর্যকে উপকার করেছেন, এমনি দিয়েছেন তারকা, দিয়েছেন চাঁদ, আবার দিয়েছেন বৃক্ষরাজি, আবার পশু পাখি, অর্থাৎ যা দিয়েছেন প্রতিটা বিষয় সম্পর্কে আপনি যখন চিন্তা করবেন, আপনার চিন্তার রেখা ধরা দেবে এবং আল্লাহর প্রতি যত আপনি গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, আল্লাহর প্রতি তত ভালোবাসা আরো তীব্র হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং আমি নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, সম্পূর্ণ করে দিয়েছি, প্রকাশ্য নিয়ামত এবং অপ্রকাশ্য নিয়ামত। খুব ভালো করে শোনেন, যে নিয়ামত চোখে দেখা যায় কে প্রকাশ্য বলে, আর যে নিয়ামত চোখে দেখা যায় না, অনুভব করা যায়, চিন্তায় উপলব্ধি করা যায়, তাকে অপ্রকাশ্য নিয়ামত বলেন। এটা প্রকাশ্য নিয়ামত। 3.5 হাতে যে বডি, আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, আপনি একটু চিন্তা করলেই আপনার চিন্তার রেখা দেখা দেবে। এই যে হাতগুলা অটোমেটিক এই যে নড়াচড়া করছে, হাড়গুলা, এই যে কবজাগুলো আল্লাহ দিয়েছেন, যেখানে যেটা স্থাপন করা দরকার ওখানে ওটাই স্থাপন করে দিয়েছেন, ছেদ করেছেন। এই যে ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ঠোঁট আমরা নাড়াচাড়া করি, অটোমেটিক জিহ্বা নাড়াচাড়া করে, আর আমাদের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ বের হয়। এটা কার নিয়ামত বলেন? আল্লাহর নিয়ামত। এরকম প্রতিটা ক্ষেত্রে আল্লাহ প্রকাশ্য নিয়ামত দিয়েছেন। পুকুরে মাছ দিয়েছেন, জমিনে খাবারের ব্যবস্থা করেছেন, গাছ গাছালিতে ফলের ব্যবস্থা করেছেন, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, বান্দারে তোমাদের এত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি এত নিয়ামত তোমাদের দিয়েছি, আমার নিয়ামত তোমরা যদি গণনা শুরু করো, গুনতে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কি শেষ করতে পারবেন বলেন? এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, শেষ করা যাবে? যাবে না। এই যে অক্সিজেন আমরা পাই, এই অক্সিজেন যদি আপনার প্রতি মুহূর্তে কেনা লাগতো, আপনার বাপের ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে শেষ হয়ে যেত, আপনার অক্সিজেন কিনতে।
কিন্তু আল্লাহ পাক বিনা পয়সায় বিনা খরচে অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছেন। এই যে সবুজ গাছের যে পাতাগুলো থেকে অক্সিজেন আসে, আমরা যেটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই এটা শোষণ করে, আর ওরা যেটা অক্সিজেন ছেড়ে দেয় ওটা আমাদের জন্য আমরা গ্রহণ করি। বিনা পয়সা না টাকা লাগে বলেন না? তাহলে এরকম প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বিভিন্ন নিয়ামত দিয়েছেন প্রকাশ্য। আর প্রকাশ্য নিয়ামত কি? এই যে ঈমান, আমল, নেক কাজ করার তৌফিক, এগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন নিয়ামত হিসেবে। আপনি কি মনে করেন একজন ইহুদি অথবা মুসলিম গোত্রে যদি জন্মগ্রহণ করে, তার ইসলাম গ্রহণ করা, নেক আমল করা কিন্তু আমাদের মতো অত সহজ না? সহজ বলেন না? অনেক কঠিন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম গোত্রে জন্ম দিয়েছেন, পয়দা করেছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত। তার এরকম ঈমান, আমল, নেক কাজ করার তৌফিক আল্লাহ পাক এগুলো আমাদের দিয়েছেন, এগুলো প্রকাশ্য নিয়ামত। তার মানে প্রকাশ্য নিয়ামত আল্লাহ তাআলা সম্পন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর সম্পর্কে জ্ঞান ছাড়াই, কোনো ইলম ছাড়াই বিতর্ক করে, আমি আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে, অথচ তার কাছে কোনো কিতাব নেই, কোনো আলো নেই, কোনো জ্ঞান নেই। মন গড়া ভাবে আমি আল্লাহকে নিয়ে ওরা বিতর্ক সৃষ্টি করে। আল্লাহ পাক আমাদের যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাদের থেকে কিছুই চান না, শুধু এটাই চান, বান্দারে আমার নিয়ামত তোরা উপভোগ করবি আর আমার শুকর আদায় করবি। শুকর কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা অনেক দামি শুকরিয়া। এটা বলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। প্রিয় ভাই সব, আসুন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো আয়াতটি তেলাওয়াত করেন, যাতে আমরা শুরু করি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা' ওয়া হুয়াল আলীমুল কাদির। সুবহানাল্লাহুল আযীম। সূরা রুম 54 নম্বর আয়াত। শাব্দিক তরজমা হচ্ছে আল্লাহ হচ্ছে তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে তোমাদের দিয়েছেন শক্তি সামর্থ্য, এরপরে আবার শক্তি সামর্থ্য থেকে তোমাদেরকে আবার দুর্বল করবেন এবং বার্ধক্যে বৃদ্ধি পরিণত করে দেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলীমুল কাদির, আর তিনি হচ্ছে মহাজ্ঞানী এবং সব বিষয়ে তিনি সর্বশক্তিমান। এই হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। চলুন আমরা আবার ব্যাখ্যায় চলে যাই। এই আয়াতটিতে বিশেষ করে মানব সৃষ্টির 3টা পর্যায়ের কথা বলা হয়েছে। কয়টা পর্যায় বলেন? 3টা পর্যায়ের কথা বলা হয়েছে। খুব ভালো করে শুনবেন, কারণ যেহেতু আমরা গতানুগতিক কথা বলবো না, নতুন একটা আয়াত তেলাওয়াত করেছি, আমরা নতুন কিছু বের করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানব সৃষ্টি যেমন শৈশব, এরপরে যৌবন এবং বার্ধক্য, সে কথাই তথ্যটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যে আমাদের উৎপত্তি কোথা থেকে, অস্তিত্ব কোথায় ছিল, কোথায় আসলাম, কোথায় যাব, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে প্রথম আল্লাহ তাআলা দুর্বল শব্দ ব্যবহার করেছেন। এটা তাফসীরে মুফাসসিরগণ লেখেন, বিভিন্ন মতামত এসেছে, বেশি সংখ্যক তাফসীরকারক লিখেছেন। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে যখন জন্মের পূর্বে একটা নাপাক পানি, সেটা যখন মাতৃগর্ভে পড়ে সেখান থেকেই তো আমাদের শুরু হয়, নাকি বলেন?
এটাকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে এটা শিশু অবস্থাকে বোঝানো হয়েছে, কৈশোর অবস্থাকে বোঝানো হয়েছে। তার মানে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম না, পিতার শুক্রকীট অথবা মায়ের ডিম্বাণুর ভিতরে ছিলাম, তখন আমরা কি ছিলাম বলেন? মৃত ছিলাম। কি ছিলাম বলেন? মৃত ছিলাম। আমাদের কোনো নামগন্ধ ছিল না, জানতো না, অস্তিত্ব ছিল না। আমাদের কোনো পরিচয় ছিল বলেন? না। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন তোমরা ছিলে মৃত, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এরপরে তোমাদের আমি জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, সুম্মা ইহয়ীকুম, এরপর আবার তোমাদের জীবন দেব, এরপরে তোমরা আমার কাছে ফিরে আসবে। তাহলে মাতৃগর্ভে আসার পূর্বে আমরা মৃত ছিলাম, ওই যে বীর্য পানি, ওটাকে বোঝানো হয়েছে। আবার আল্লাহ পাক বলেন আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদের তুচ্ছ নাপাক দুর্গন্ধযুক্ত এক ফোঁটা পানি সৃষ্টি করিনি? সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি উৎস এক ফোঁটা দুর্গন্ধযুক্ত নাপাক পানি, যেটা নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ পাক এই তথ্য ওজন্য দিয়েছেন, বান্দা তুমি চিন্তা করো, গবেষণা করো, তোমার অস্তিত্ব কোথায় ছিল? এক ফোঁটা নাপাক পানির ভিতরে ছিলে। আজ বড় হয়েছে, বিবেক বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, বড় চাকরি করো, বড় প্রশাসনে আছো, ক্ষমতা পেয়েছো, আজ তুমি অহংকার দেখাও না, গর্ব করো না, কারণ তুমি চিন্তা করো তোমার পরিণতি কি ছিল, তুমি কোথায় ছিলে। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলেন এমন সময় কি এসেছিল না যখন তোমাদের কোনো উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না, তোমাদের নাম ছিল না, পরিচয় ছিল না। একটু চিন্তা করেন তো দেখি, আপনার যদি 60 বছর বয়স, 60 বছর 11 মাস পূর্বে এই পৃথিবীর মানুষ জানতোই না যে আপনি গর্ভে এসেছেন, কি জানতো বলেন? না, জানতো না। আমার ধরেন 30 বছর বয়স, মাতৃগর্ভে ধরেন 10 মাস ছিলাম, তাহলে 30 বছর 10 মাস পূর্বে আমি যে গর্ভে এসেছি এটা কিন্তু আমার বাবা মা জানতো না। জানতো বলেন? কেউ জানতো না। তাহলে আমার কোনো পরিচয় ছিল না, কেউ জানতোই না। আল্লাহ পাক বিনা অস্তিত্ব থেকে এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি থেকে আমাকে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক গ্রহণ করে, দয়া করে, আস্তে আস্তে রহমত দিয়ে দিয়ে আমাদেরকে বড় করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গর্ব করার কিছু নেই, অহংকার করার কিছু নেই, কারণ আমাদের জন্মের উৎস এক ফোঁটা নাপাক পানি, এটা মনে করা লাগবে। আল্লাহ পাক আরো বলেন আওয়ালাম নারাউ আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুন মুবিন। তারা কি দেখে না আমি তাদের সৃষ্টি করেছি এক ফোঁটা নুতফা নাপাক পানি থেকে, শুক্রকীট থেকে, শুক্রবিন্দু থেকে। এরপরে ফাইজা হুয়া খাসিমুন মুবিন, যে মানুষকে আমি সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, সেই মানুষ এখন বড় হয়ে বিতণ্ড করে, ঝগড়া করে, আমি আল্লাহকে নিয়ে তার নানান প্রশ্ন করে, আমি আল্লাহর সঙ্গে শিরিক করে নানান অপকর্মে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন দুর্বল থেকে, সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ হচ্ছে তিনি যিনি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন, আবার এই দুর্বল থেকে দিয়েছেন যৌবন, শক্তি, সামর্থ্য। তাহলে প্রথম পর্যায়ে ছিলাম আমরা, মৃত্যু পর্যায়ে ছিলাম নাপাক পানি অথবা শিশু। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেন সুম্মা
সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপর আমি তোমাদের মৃত্যু থেকে, দুর্বল থেকে আমি তোমাদের শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। তার মানে যৌবনকালকে বুঝাইছে আল্লাহ তাআলা। এই যৌবনকাল এটা আল্লাহর কাছে মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালকে এত গুরুত্ব দেন এই কারণে, কারণ যৌবনকালে যুবক যারা তারা ইচ্ছা করলে পাপ কাজ বেশি করতে পারে, ইচ্ছা করলে ইবাদত বেশি করতে পারে। তাম পৃথিবীর যত ইতিহাস আছে, এমন যত রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, যেখানে যুবক ছাত্র সমাজ, যারা যুব সমাজ তারুণ্য, এরা যখন বিপ্লব ঘটিয়েছে সব বিপ্লব সফল হয়েছে। এমন বিপ্লব দেখাতে পারবেন না যে যুবকরা অংশগ্রহণ করেছে, যুবকরা বিপ্লব করেছে আর সফল হয়নি। যে বাংলাদেশে লক্ষ্য করেন 5ই আগস্ট, 5ই জুলাই এই যে অভ্যুত্থান করেছিল, যুবকরা করেছিল নাকি বৃদ্ধরা বলেন? আগে যুবকরা শুরু করেছিল। ছাত্র সমাজ, যুব সমাজ, এদের রক্তের পাওয়ার এত বেশি, এরা যখন কোনো কিছু করতে চায়, বদ্ধপরিকর হয়, শপথ নাই, তখন পাহাড় ডেঙ্গি এরা ওই সফলতা অর্জন করে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের ইবাদত অনেক বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাক যুবকদের ভালোবাসেন, নবীজি যুবকদেরকে ভালোবাসতেন। হাদিস শরীফে এসেছে, নবীজির সামনে এক যুবক সাহাবী ইবনে জাইদ আসলো, কিন্তু মজলিসে জায়গা নেই। আল্লাহ নবীর সামনে আসার পরে নবীজি ওই যুবককে লক্ষ্য করে নিজের গায়ের চাদরটা ফিকে মারলেন আর বললেন, ইজলিস ইয়া জারির, জায়গা তো নেই, আমার চাদরের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ। যুবকদেরকে সম্মান দিয়েছেন, কারণ যেই সমাজের হাল যুবকেরা ধরে সেই সমাজ উন্নতি না হয়ে পারে না। সুবহানাল্লাহ। এজন্য যুবক তাদের রয়েছে ক্যাপাবিলিটি, তাদের রয়েছে মনন শক্তি, উদ্যমতার শক্তি। কারণ যারা বৃদ্ধ, এদের চিন্তা চেতনা ওই বৃদ্ধের মতো। কি কথা বেশি হয়ে যাচ্ছে বলেন? বৃদ্ধের মতো, কারণ তারা বসবাস করেছে আদি যুগ থেকে। তারা তো মডার্ন আধুনিকতা তারা বোঝে না, ওই মানভাব তারা আমাদের চিন্তাধারা করে। আর যেই সমাজের হাল যুবকেরা ধরে, তাদের চিন্তা চেতনা শুধু ডেভেলপ হয়, উন্নতির দিকে। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন। ইবনে জারির নবীদের চাদরটি পেয়ে বুকের সামনে লাগালেন আর শুধু বারবার চমক খাচ্ছেন আর দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মান দান করুন। কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আমাকে সম্মান করলেন, আল্লাহ পাক যেন আপনার সম্মান আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যুবকেরা হচ্ছে একটা জাতির ব্যাকবোন, মেরুদণ্ড। ব্যাকবোন যদি বক্র হয়ে যায়, আপনি সোজা দাঁড়াতে পারবেন? বলেন না। এই জন্য সমাজকে সঠিক পথে পরিচালিত হলে এই ব্যাকবোনকে সোজা থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। আমার ভাইরা, নবীজির সময় ইসলামের সব থেকে বেশি সহযোগিতা করেছে যারা যুবক ছিল। নবীজি বলেছেন, আমার এই ইসলামের কাজে সাহায্য সহযোগিতা যারা করেছে তারা হচ্ছে যুবক, আর যারা বিরোধিতা করেছে তারা হচ্ছে সব বৃদ্ধ। আবু জেহেল, আবুল আহাব সব বয়স কিন্তু 30-এর উপরে। আর যারা যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, হযরত আলী, এরা ছিল সব কম বয়স, অল্প বয়সী। খুবাইব, খাব্বাব সব ছিল তরুণ, তারা যুবক। ইসলামী বিপ্লব হয়েছে যুবকদের মাধ্যমে। আল্লাহর নবী এক জিহাদের ময়দানে জিহাদের বর্ণনা করতেছিলেন, জান্নাতের বর্ণনা করতেছিলেন। জিহাদ করলে জান্নাত পাওয়া যাবে, এই নিয়ামত আল্লাহ দিবে। এক সাহাবী নাম উমাইর খুরমা খাচ্ছিল, হাতে খুরমা, খেজুর ফেঁকে মারলেন। ফেঁকে মারার পর নবীজি বললেন, রাসূলুল্লাহ আপনি যে বললেন এই জিহাদ করলে পরে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবো। সঙ্গে সঙ্গে খেজুরগুলো ফেঁকে মেরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাতে উতরাই দিয়ে নিজের শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী যখন শহীদদের লাশগুলো তালাশ করতেছিলেন, হঠাৎ ওই যুবক সাহাবীর দিকে নবীজির নজর পড়ল।
নবীজি আঙ্গুল নির্দেশ করে বললেন, ও আমার সাহাবী, যেই জান্নাতে যাওয়ার জন্য খুরমা খাওয়ার ধৈর্য ধারণ করতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি ওই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। যুবকদেরকে নবীজি এত ভালোবাসতেন, আল্লাহ ভালোবাসেন। নবীজি বলেন, তোমরা 5টি জিনিস আসার পূর্বে 5টা বিষয়ের গুরুত্ব দাও, হেফাজত করো। 1 নম্বরে বললেন, স্বাভাবিকা আন হারামিক, যৌবনকালকে তোমরা কাজে লাগাও বৃদ্ধ হওয়ার পূর্বে। যারা যুবক আছে তারা যদি মনে করে আমরা বৃদ্ধ ইবাদত করবো না, এই চিন্তা সঠিক নয়। আপনি বৃদ্ধ পর্যন্ত থাকবেন, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? বলেন, কি পারবেন? বলেন না, পারবেন না। নবীজি এই জন্য বলেছেন, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে গুরুত্ব দাও, কাজে লাগাও আল্লাহর ইবাদত বন্দেগীতে। অন্য আরেকটি হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা ইবাদত তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের মধ্যে দিয়ে রাত ইবাদত বন্দেগী করে, রাত গুজরান করে, কিয়ামতের ময়দানে ওই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বয়স। এই বয়সটা অবশ্যই আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাতে হবে। একজন বৃদ্ধ 100 বার আল্লাহু আকবার বলে সওয়াব হবে। যুবক মানুষ যদি একবার বলে তার থেকে বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই সাহেব, যারা যুবক ভাইরা আছে, অবশ্যই সময়টাকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে, সমাজের উন্নয়নের জন্য কাজ করতে হবে, মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে। কারণ নবীজি বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি, উত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেন নিজের কল্যাণের জন্য, নিজের আখের গোছানোর ভিতরে কল্যাণ? না, নবীজি বলেন মানুষের উপকারের জন্য যে কাজ করে সেই হলো সব থেকে ভালো মানুষ, সব থেকে উত্তম মানুষ। এই জন্য যুবক ভাইরা যারা আছেন অবশ্যই মানবতার কল্যাণের জন্য, সমাজের জন্য অবশ্যই কাজ করবেন। আর মুরব্বী যারা, আপনাদের মন খারাপ করার কাজ নেই, কারণ ওই বয়সটা আপনারাও কাটিয়ে এসেছেন। আর যুবকরা তো আপনাদেরই সন্তান, আমাদেরই সন্তান, নাকি বলেন? এটা মন খারাপের কিছু নয়। আপনারা সহযোগিতা করবেন যুবকদেরকে, তারা যেন তাদের ডেস্টিনেশনের দিকে, ডেভেলপের দিকে এগিয়ে যেতে পারে। আর 3 নম্বর পর্যায়ে হচ্ছে বার্ধক্য। যখন বার্ধক্য হয়ে যায় তখন আর চোখে দেখা যায় না, ব্রেন শক্তি লোপ পেয়ে যায়। এত পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রিধারী যখন 80 বছর 85 বছর হয়ে যায়, আর কোথায় ডিগ্রি চলে যায় কিছুই মনে থাকে না, তখন আবার সে পূর্বের মতো শিশুর মতো হয়ে যায়। এরকম হয় না? বলে এরকম হয়। এই কথাগুলি আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, বান্দারে তোমরা মৃত্যু ছিলে, শিশু ছিলে, যৌবন দিলা, এরপর আবার তোমরা বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তার মানে তোমরা স্মরণ করো আমাকে, এবং তোমাদের এই জন্মের চক্র এটা তোমরা লক্ষ্য করো, চিন্তা ভাবনা করে আমার দিকে ফিরে আসো, আমার ইবাদত করো। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করেন, এবং যা বললাম এগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেন।